মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের কাছে একদিন প্রশ্ন করতেছে, রব্বে কারীম, দুনিয়ায় তো চলাফেরা করি, ওঠা বসা করি, কত বন্ধু বান্ধব আছে, গল্প করার জন্য কত বন্ধু বান্ধব আছে, আড্ডা মারার জন্য কত বন্ধু বান্ধব আছে, তুমি যে আমাদেরকে জান্নাতে দিবা, জান্নাতে কোনো বন্ধু থাকবে নি, জান্নাতে কোনো সঙ্গী থাকবে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হ্যাঁ অবশ্যই সেখানে বন্ধু থাকবে, সঙ্গী থাকবে, গল্প করার মতো বন্ধু বান্ধব থাকবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার বন্ধু কেডা হবে জান্নাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তোমার বন্ধু হবে অমুক এলাকার, অমুক শহরে, অমুক গ্রামে একজন কসাই, যিনি গরু জবাই করে, গরুর গোশত বিক্রি করে, এই কসাই হবে তোমার জান্নাতের বন্ধু। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এটা কি ঠিক হইল? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন মাধ্যম অবলম্বন করতেন, যাতে বেশি থেকে বেশি কথা বলা যায়। আল্লাহ এটাকে একটা কাম করলেন, আমি একজন নবী, আমার বন্ধু হয়তো কোন নবীকে বানাইবা, কোন নবী রাসূলরা বানাইবা, কোন বড় বড় আল্লাহ ওয়ালারা বানাইবা, বড় বড় মুফতি মুহাদ্দিস যারা আছে তাদেরকে বানাইবা, তা না করে একটা কসাইকে আমার জান্নাতের বন্ধু বানাইলা, ঠিক হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মুসা যাও তোমার বন্ধুর আখলাক আর চরিত্র দেখে আসো, অবশ্যই তোমার ভুল ভেঙে যাবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে রব্বে কারীমের দেওয়া লোকেশন অনুযায়ী চলা শুরু করেছে। হাঁটতে 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 সেই শহরের বাজারের ভিতরে যাইয়া দেখে রব্বে কারীমের দেওয়া লোকেশন অনুযায়ী একজন আল্লাহর বান্দা গরু জবাই করে গরুর গোশত গুলো বিক্রি করতেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার দোকানের পিছনে দাঁড়িয়ে গেলেন, তার গরুর গোশত গুলো বিক্রি করা মনোযোগ সহকারে দেখতেছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোযোগ সহকারে দেখতেছেন। আল্লাহর বান্দা গরুর গোশত গুলো যখন বিক্রি করতেছে, আল্লাহর বান্দা যখন রানের গোশত বিক্রি করে, রান থেকে সুন্দর সুন্দর দেখে কয়েক টুকরা গরুর গোশত লইয়া একটা কাপড়ের ব্যাগের ভিতরে ঢোকা রাখে। আবার যখন সিনার গোশত বিক্রি করে, সিনা থেকে কয়েক টুকরা গোশত লইয়া ওই ব্যাগের ভিতরে ঢোকা রাখে। আবার যখন কলিজা বিক্রি করে, দিল বিক্রি করে, ওই কলিজা থেকে 2 টুকরা দিল নিয়ে ব্যাগের ভিতরে ঢোকা রাখে। গরুর প্রতিটা ভালো অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভালো ভালো কিছু গোশতের টুকরা লইয়া ওই ব্যাগের ভিতরে রাখে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। আল্লাহর বান্দার যখন সমস্ত গোশতগুলো বিক্রি হয়ে গেল, আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার পিছে পিছে রওনা দিয়েছে। হাঁটতে 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 আল্লাহর বান্দা এমন এক বাড়িতে প্রবেশ করেছেন, ভাঙ্গা চোরা একটা বাড়ি, যে বাড়িটা কোনো চাক চমক নাই, দরজা জানলাগুলো সুন্দর নয়, ভাঙ্গা চোরা একটা সুপুরি। আল্লাহর বান্দা ঘরের ভিতরে প্রবেশ করার সময় ওই গোশতের টুকরাটা বারান্দায় রেখে আল্লাহর বান্দা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা একজন মা, উঠতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না,
এমন একজন বৃদ্ধা মাকে ঘর থেকে কোলে করে বের করলেন। বাহিরে দুয়ারের ভিতরে পীড়ার উপরে বসাইয়া সুন্দর ভাবে আদর আর মহব্বতের সাথে গোসল করাইলেন। নিজের গামছা দিয়া মায়ের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুন্দর ভাবে মুছে দিলেন। সুন্দর ভাবে মুছে আবার মাটাকে ওই ঘরের ভিতরে শোয়াইয়া দিয়া গোস্তের ব্যাগটা লইয়া নিজের হাতে যাইয়া গোস্তগুলো রান্না করলেন। নিজের হাতে রুটি বানাইলেন। নিজে এখনো গোসল করে নাই, পরিষ্কার হয় নাই। মাকে গোসল করাইয়া নিজের হাতের গোস্তগুলো নিজে রান্না করে নিজের হাতে রুটি বানিয়ে সুন্দর ভাবে মায়ের জন্য গোস্তগুলো ভুনাইয়া মায়ের ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আল্লাহর বান্দা আর তার মায়ের প্রেম আর ভালোবাসার খেলা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন। সন্তান ঘরের ভিতরে প্রবেশ করে মাটাকে শোয়া থেকে উঠায় নিজের রানের উপরে বসাইলেন। যেমনি তোমার আমার সন্তানকে রানের উপরে বসাইয়া আঙ্গুর বেদানা কমলা গোলা গালের ভিতরে উঠায়া উঠায়া খাওয়ায়, ওই আল্লাহর বান্দা বৃদ্ধ মাটাকে রানের উপরে বসাইয়া মাকে ডাক দেয়, গো মা, তোর সন্তান সারাটা দিন বাড়ি ছিল না রে মা, তুই উঠতে পারস নাই, বসতে পারস নাই, ও মা, না জানি তোর কত কষ্ট হয়েছে রে মা। ও মা, তোর সন্তান নিজের হাতে গরু জবাই করিয়া নিজের হাতে গোস্ত গুলো কাটিয়া নিজের হাতে রান্না করিয়া তোর জন্য প্রস্তুত করেছে রে মা। খাও, গোস্তের টুকরা গুলা খাও, আর ওই মালিকের কাছে আমার জন্য একটু দোয়া করো। মা গোস্তের টুকরা গুলা মুখের ভিতরে লইয়া ভালো করিয়া চাবাইতে পারে না, গালের ভিতরে দাঁত নাই। মা গোস্তের টুকরা গুলা গালের ভিতরে লইয়া নাড়াচাড়া করে আর দু চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তান আর মায়ের প্রেম আর ভালোবাসার দৃশ্যগুলো দেখতেছে। এ দোস্ত, মা গোস্তগুলো খাওয়া শেষ করিয়া নিজের শাড়ির আঁচল খাড়া মালিকের সামনে বাড়াইয়া দিলেন। মালিক, ও মালিক, আমি তোমার কাছে কিছুই চাই না রে মালিক, তুমি তো তোমার কুদরতে নজর দিয়া তাকা দেখো আমার অশিক্ষিত সন্তান কোন আইলেম নাই, কোন আমল নাই, কোন আমল করতে পারে না রে মালিক। তবু আমার সন্তান সারাদিন কষ্ট করিয়া সন্ধ্যার সময় বাড়িতে ফিরিয়া নিজে গোসল করার কথা প্রয়োজন মনে করে না। ও মালিক, আগে আমি মাকে গোসল করাই, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের হাতে রান্না করে নিজের হাতে আমি মায়ের গালে উঠায় উঠায় খাওয়াই। ও মালিক, আমি তোমার কাছে কিছুই চাই না রে মালিক, তোমার কাছে আমি এতটুকু ভিক্ষা চাই, তুমি জামানার শ্রেষ্ঠ নবী, জামানার বড় নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার এই পাগলটাকে তুমি একটু তোমার জান্নাতে জায়গা করে দিও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়ে বলে, মালিক, আমার আর বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, এই মায়ের দোয়ার কারণে তুমি আমার বন্ধু হিসেবে একজন কসাইকে তুমি আমার জান্নাতের ভিতরে জায়গা করে দিয়েছো। এজন্য বুঝতে পারি মা বাবা নামক নিয়ামত যাদের দুনিয়ায় জীবিত আছে, এখনো সময় আছে।